রাতের গভীরে, যখন পৃথিবী এখনও অন্ধকারের চাদরের নিচে পড়ে আছে, সেখানে একটি রাজ্য রয়েছে যেখানে ছায়াগুলি জীবনে আসে, যেখানে বাতাসের উপর ফিসফিস নাচে এবং যেখানে বাস্তবতা এবং দুঃস্বপ্নের মধ্যে সীমানা অস্পষ্ট হয়ে যায়। দ্য হান্টিং শ্যাডোস এ স্বাগতম। এমন একটি বিশ্বে যেখানে জাগতিক এবং অতিপ্রাকৃতিক সংঘর্ষ হয়, যেখানে প্রাচীন রহস্যগুলি দৈনন্দিন জীবনের পৃষ্ঠের নিচে আলোড়ন তোলে, এই গল্পটি প্রকাশ পায়। অস্বাভাবিক পরিস্থিতিতে ধাক্কা দেওয়া সাধারণ ব্যক্তিদের যাত্রা অনুসরণ করুন, যেখানে তাদের বাস্তবতাকে আবৃত করে এমন রহস্য উদ্ঘাটনের জন্য তাদের গভীরতম ভয় এবং অন্ধকার রহস্যের মুখোমুখি হতে হবে। ল্যান্ডস্কেপের উপর চাঁদ যখন তার ভয়ঙ্কর আভা ছড়ায়, তখন একটি ঠান্ডা উপস্থিতি লুকিয়ে থাকে, সন্দেহাতীতকে তার আঁকড়ে ধরার ইঙ্গিত দেয়। প্রতিটি পদক্ষেপের সাথে আলো এবং ছায়ার মধ্যে সীমানা আরও পাতলা হতে থাকে এবং মিত্র এবং প্রতিপক্ষের মধ্যে রেখাটি ক্রমশ অস্পষ্ট হয়ে যায়। আমাদের সাথে যোগ দিন যখন আমরা অন্ধকারের হৃদয়ে প্রবেশ করি, যেখানে গোপনীয়তা সমাহিত হয় এবং দুঃস্বপ্নগুলি রূপ নেয়। কারণ দ্য হান্টিং শ্যাডোস এর জগতে কিছুই মনে হয় না, এবং সত্যিকারের আতঙ্ক ছায়ার মধ্যে লুকিয়ে থাকা জিনিসগুলির মধ্যে নয়, বরং ছায়াগুলির মধ্যেই রয়েছে। পশ্চিমবঙ্গের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত বারিধারার ঘুমন্ত গ্রামে একটি প্রাচীন প্রাসাদ ছিল, যা চৌধুরী ম্যানশন নামে পরিচিত। এর দেয়ালগুলি অতীত প্রজন্মের গল্প, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং ট্র্যাজেডির গল্প ফিসফিস করে। স্থানীয়রা ভয় এবং শ্রদ্ধার মিশ্রণের সাথে প্রাসাদের কথা বলেছিল, দাবি করেছিল যে এটি তাদের সীমানার মধ্যে অকাল মৃত্যুর মুখোমুখি হয়েছিল, তাদের আত্মার দ্বারা ভুতুড়ে ছিল। এক ঝড়ের রাতে একদল দুঃসাহসিক কিশোর চৌধুরী ম্যানশনের রহস্য অন্বেষণ করার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে রিয়া ছিলেন একজন সাহসী এবং কৌতূহলী যুবতী, যিনি সর্বদা অতিপ্রাকৃত দ্বারা মুগ্ধ ছিলেন। গ্রামবাসীদের সতর্কতা উপেক্ষা করে তারা ফ্ল্যাশলাইট এবং কাঁপানো সাহসে সজ্জিত প্রাসাদের অন্ধকার করিডোরে প্রবেশ করে। যখন তারা প্রাসাদের আরও গভীরে প্রবেশ করল, বাতাস ঠান্ডা হয়ে গেল এবং দেয়ালে ছায়াগুলি ভয়ঙ্করভাবে নাচতে লাগল। হঠাৎ হলের মধ্য দিয়ে রক্তরোধীর চিৎকার প্রতিধ্বনিত হল, তাদের আতঙ্কে জমে গেল। হৃদয় কম্পিত, রিয়া দলটিকে শব্দের উৎসের দিকে নিয়ে যায়, সত্য উদ্ঘাটনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তারা প্রাচীন ধ্বংসাবশেষ এবং বিবর্ণ ট্যাপেস্ট্রি দিয়ে সজ্জিত একটি লুকানো চেম্বারে প্রবেশ করেছিল। ঘরের মাঝখানে একটি ধুলোময় পুরানো বই, এর পৃষ্ঠাগুলি রহস্যময় প্রতীক এবং অত্যাশ্চর্য মন্ত্রে ভরা। এর কভারে লেখা অশুভ সতর্কবাণী উপেক্ষা করে রিয়া পাঠ্যটি পাঠ করতে শুরু করে, সে যে অন্ধকারটি প্রকাশ করতে চলেছে তার অজান্তে। রাতের পর রাত তারা যন্ত্রণা ও আতঙ্ক সহ্য করেছিল, যেমন আত্মারা তাদের মনের সাথে খেলছিল, তাদের ভয় এবং হতাশাকে খাওয়ায়। রিয়া তাদের দুর্দশার জন্য নিজেকে দোষারোপ করেছিল, অপরাধবোধ এবং অনুশোচনায় ভুগছিল। জিনিসগুলি ঠিক করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ, তিনি অভিশাপ ভাঙার উপায় অনুসন্ধান করে প্রাসাদের রহস্যের গভীরে প্রবেশ করেছিলেন। প্রাচীন টেক্সট এবং ফিসফিস করা কিংবদন্তির মাধ্যমে রিয়া চৌধুরী পরিবারের করুণ কাহিনী উন্মোচন করেছিলেন, যা অতীতের পাপের প্রতিশোধের জন্য প্রতিশোধপরায়ণ মনোভাবের দ্বারা প্রজন্মের জন্য অভিশপ্ত। এই জ্ঞানের সাথে সজ্জিত, তিনি আত্মাকে মোকাবেলা করার এবং অভিশাপটি একবার এবং সর্বদা উঠানোর জন্য একটি সাহসী পরিকল্পনা তৈরি করেছিলেন।